হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, সকাল থেকে রাত অবধি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর তারপর চলে এসেছে একটা পার্সেল। চলো দেখা যাক কি এসেছে। এই দেখো কি সুন্দর একটা পার্সেল এসেছে। দেখো, এটা হচ্ছে অনলাইনে আমি অর্ডার দিয়েছিলাম। 60 টাকা না 70 টাকা যেন নিয়েছিল দুটো ফুলদানি। কি ভারী ফুলদানিগুলো জানো তো বন্ধুরা, কি সুন্দর দেখো, ফুল সমেত। শুধু ফুলদানি না, ফুল সমেত এত ভালো হয়েছে। 60 টাকা না 70 টাকা যেন নিয়েছে। তো যাই হোক, আমার মনে নেই, অনেক কিছু অর্ডার দিয়েছিলাম তো 100 টাকার মধ্যে। তো সেই জন্য আর কি ভুলে গেছি। তো যাই হোক বন্ধুরা, দেখো পিন্টুদা বাজার নিয়ে এসছে। তো পিন্টুদাকে বলছিলাম কদিন ধরে একটু মোমো খেতে ইচ্ছা করছে, একটু গিলা মেটে খেতে ইচ্ছা করছে, একটু মোরলা মাছ খেতে ইচ্ছা করছে। পিন্টুদা দেখো বাজারে চলে গেছে, গিয়ে এই যে গিলা মেটে, গলা, মাথা এসব নিয়েছে। আর হচ্ছে মোমোর জন্য অল্প করে একটু চিকেন নিয়ে এসছে, মানে 5-6 পিস চিকেন নিয়ে এসছে। আর এখানে দেখো এনেছে হচ্ছে চিংড়ি মাছ, আর এই যে মোরলা মাছ নিয়ে এসছে। তো আজকে এই মাছগুলো রেখে দেবো। আর এনেছে তেলাপিয়া মাছ। তো এগুলো সব ধুয়ে টুয়ে রেখে দেবো। আর শুধু চিংড়ি মাছটা আজকে রান্না করব লাউ দিয়ে। লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে আজকে করেছি হচ্ছে শুক্তোর ডাল, মানে তেঁতোর ডাল। শুধু সজনের ডাঁটাটা নেই, সজনের ডাঁটাটা থাকলে আর একটু ভালো হতো। তো নেই, সেই জন্য আর কি উচ্ছে আর লাউ দিয়েই করলাম শুক্তোর ডাল। দারুণ খেতে লাগে জানো তো বন্ধুরা। আর গোল গোল করে খাওয়ার সময় গরম গরম আলু কেটে ভেজে নেব, শুক্তোর ডাল দিয়ে খাবো, খুব সুন্দর লাগে। আজকে আর বেশি বিশেষ কিছু রান্না করব না। আর করছি হচ্ছে দেখো, এই যে বড় বড় করে লাউ কেটে নিয়েছি। লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল, খুব বেশি ঝোল রাখবো না, গা মাখা ঝোল রাখবো। জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর নুন, মিষ্টি, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর একটু নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। ব্যাস, একদম সিম্পলভাবে। এখন না মাছ খেতে ইচ্ছা করে না জানো তো বন্ধুরা। পিন্টুদাকে বলে দিয়েছি একটু ছোট ছোট মাছ আনবে, বড় মাছ দেখলেই না কিরকম একটা গা ফা গুলাচ্ছে। তো সেই জন্য আর কি ছোট ছোট মাছ নিয়ে এসছে পিন্টুদা। তো চলো বন্ধুরা, আর ফ্রিজে আমার আছে জানো তো, একটু তরকারি আছে, একটু মাছ আছে, এই আর কি। তো চলো, এই যে নামিয়ে ফেললাম, হয়ে গেছে আমার আজকের মতো রান্না কমপ্লিট। আজকে আর কিচ্ছু রান্না বান্না করবো না। তো চলো গ্যাস ট্যাসগুলো মুছে টুছে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখো কি সুন্দর দেখতে লাগছে চিংড়ি মাছের লাউ দিয়ে ঝোল। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম একদম সন্ধেবেলায়। আর দেখো কি করছি, আজকে করছি হচ্ছে সিমুই। তো নতুন গুড় দিয়ে সিমুই করব। দেখো এরকম আমার দেখো সেই পিন্টুদার ডিসেম্বর না জানুয়ারিতে সেই গুড় এনেছিল। বসিরহাট থেকে একজনকে দিয়ে গুড় আনিয়েছিল পিন্টুদা, সেই গুড় ওইভাবে ধরা জানো তো। তো সেরকম পায়েস টায়েস কিছুই করা হয়নি এবছর। পিঠে পুলি পায়েস কিছুই সেই রকমভাবে করা হয়নি। পৌষ সংক্রান্তির দিন একদিনই করেছিলাম, তারপর আর করা হয়নি। তো সেই গুড়টা রেখে দিয়েছি। আর আমি না সারা বছর ধরে এই গুড়টা খাই, ফ্রিজে তুলে দেবো। তো অনেক দিন রেখে খাওয়া যাবে। আর এত সেন্ট না বন্ধুরা, কি বলবো, দারুণ স্বাদ, গুড়টার দারুণ গন্ধ। আর এখানে দেখো সিমুই করছি, এর মধ্যে কাজু কিশমিশ কিচ্ছু দেবো না, কেননা ঘরে কিছু নেই, আর তাছাড়া দেবও না। আর এখানে এলাচ তেজপাতা কিচ্ছু দিইনি, শুধু নতুন গুড় দিয়ে সিমুইটা করেছি। অসাধারণ খেতে হয়েছে। পুরো মনে হচ্ছে কি ক্ষীর খাচ্ছি। যখন সিমুইটা মানে জমে গেছে না, তখন মনে হচ্ছে আমি ক্ষীর খাচ্ছি। আর এত টেস্ট আর এত সুন্দর নতুন গুড়ের গন্ধ বন্ধুরা, কি বলবো। তো দেখো এই যে হয়ে গেছে, দেখো কি সুন্দর গাঢ় হয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক দিন পর সিমুইটা খাবো। ঘরেই ছিল, কিনতে হয়নি। তো চলো, আর এখানে গুড়টা আবার এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে ফ্রিজে রেখে দেবো। আর করব হচ্ছে একটু মোমো। তো আজকে এসেছে ছোটো মামার ছেলে। তো সন্ধ্যেবেলায় এসছে, মেয়ের সঙ্গে একটু গল্প টল্প করছে। তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে একটু মোমো করব, আর একটু মানে সন্ধ্যেবেলা টিফিন করবো সিমুই। তো আজকে এটাই টিফিন হবে। তো যাই হোক চলো, এখন বেড়ে নিচ্ছি। গরম গরম বাটিতে বেড়ে নিলে না বেশ জিনিসটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এই বাটিতে জমে গেলে না, তখন কাটতে গেলে অতটা দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর দেখো নতুন বাটি, প্লেট, চামচ বের করে নিয়েছি। এত ভালো হয়েছে না আমার এই বাটি প্লেটগুলো, সে আর বলার মতো না। তো বন্ধুরা দেখো কত সুন্দর কালারটা লাগছে, একদম নতুন গুড়ের কালার। দারুণ হয়েছে, দারুণ। দেখো বন্ধুরা,
এই যে বেড়ে নিয়েছি। এবার করব হচ্ছে মোমো। আজকে করব হচ্ছে একটু ফ্রাই মোমো। তো আজকে আর ভাপে টাপে দেবো না। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, জানো তো? গরমে না মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো এটা ঢেকে রাখবো। এটা আমার আর পিন্টুদার জন্য বেড়েছি, আর এইটা হচ্ছে আমার মেয়ের আর আমার ভাইয়ের জন্য বেড়েছি। তো চলো ঝপঝপ করে এবার মোমোটা করে নিই। মোমো এই যে দেখো, চিকেন সিদ্ধ করে, পেঁয়াজ কুচি করে, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ যা যা দেওয়ার সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর এখানে দেখো লুচি মানে ময়দা মেখে একদম লেচি কেটে রেখে দিয়েছি। এবার ঝপঝপ করে ভাজবো আর দিয়ে দেবো। তো অনেক দিন পরে মোমোটা খাবো। আমার না অনেক দিন ধরে একটু মোমো খেতে ইচ্ছা করছিল। আর বাইরের মোমো না একদম ভালো লাগে না। অনেকবার ভাবলাম যে একটু অর্ডার দিয়ে খাই, তারপরে ভাবলাম একটুখানি দোকানে গিয়ে খাই, তারপরে ভাবলাম দূর ভালো লাগে না, বাড়ির মোমোর টেস্টই আলাদা। তো যাই হোক, আমার মামার ছেলে চলে যাবে, সেই জন্য আমার ভাইকে একটু কয়েকটা মোমো ভেজে দিচ্ছি। আর মেয়েকে বললাম তাহলে তুই এখন খেয়ে নে, এখন বাজে হচ্ছে 7:30। মেয়ে বলল আমি এখন খাবো না, তোমাদের সাথে খাবো, আমাকে দুটো দাও। তো সেই জন্য আর কি ভাইকে দেবো, আর হচ্ছে মেয়ের জন্য দুটো ভাজছি। আর আমরা যখন খাবো, পিন্টুদা যখন খাবে পিন্টুদাকে ভেজে দেবো, আর আমরা যখন খাবো আমরা ভেজে নেব। তো চলো বন্ধুরা, এই যে দেখো ভাইয়ের প্লেট বেড়ে নিয়েছি, এই যে মোমো, আর এখানে একটা লস্যি দিয়েছি। মেয়ে আর ভাই বেরিয়েছিল, তা ওরা আবার কটা লস্যি কিনে নিয়ে এসছে। এই যে দেখো নতুন লস্যি 20 টাকা করে নিয়েছে, বলে আশীর্বাদ লস্যি। তো যাই হোক, প্রথম আজকে আমরা খাবো, এই আর কি। তো যাই হোক, ভাই খেয়ে চলে গেছে, মেয়েকে দিয়েছি, মেয়েও খেয়ে নিয়েছে। তারপরে আমিও দুটো মোমো খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে এই ঘরে চলে আসলাম। এখন বাজে কটা জানো? এখন বাজে 10:45। চলে এসে তারপরে তো ঘরটা টুকটুক করে গুছাচ্ছিলাম, তো সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আজকে বিছানার চাদর টাদর সব পেতে নিলাম। তো চলো তোমাদেরকে দেখাই এই ঘরে কি কি কাজ করেছি। এই আলমারিগুলো দেখো, এই যে এই পুরো আলমারি, দুখানা আলমারি এখানে। তো এখানে 4টে, আর এপাশে হ্যাঁ একটা, মানে তো একটা না দুটো, যাই হোক মোট এতগুলো মানে আলমারি গুছিয়েছি সব আর কি, বেড টের করে গুছিয়েছি। পুরো এই দেয়াল টেয়ালগুলো একদম ঝেড়ে ঠেড়ে মুছেছি। খাটটা তো মেয়েই মুছে দিয়েছে। আর তারপরে হচ্ছে এই যে ফলস সিলিং ওপরটা এরকম আর কি ঝেড়ে ঠেড়ে সুন্দর করে মুছেছি। ঝুল ঠুল হয়েছিল, সেগুলো ঝেড়ে সুন্দর করে পিন্টুদা মুছে দিয়েছে। ওপরে ফল সিলিংটা আমি তো হাত পাই না, পিন্টুদা হচ্ছে ওই মই নিয়ে এসে মুছে দিয়েছে। আর আমি এই ড্রেসিং টেবিলগুলো গুছিয়েছি, মেয়ে গুছিয়েছে। তো যাই হোক, দুজনে মিলে হাতে পাতে করে আর কি গুছিয়েছি। এই যে দেখো, চলো এবারে একটু লাইট অফ করে দেখায় আমার ঘরের লুক। তো প্রায় 3 বছর হতে গেল জানো, আমার এই ফল সিলিংয়ের ঘরটা একদম নতুনের মতো রয়েছে। একটু যত্ন করতে হয়, একটু যত্ন করলেই নতুনের মতো থাকে। আর দেখো, বলতে নেই ঠাকুরের আশীর্বাদে একটা লাইটও নষ্ট হয়নি। দেখো সব কটা লাইট একদম সুন্দরভাবে আছে। তো যাই হোক, দেখে খুব ভালোও লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। টাটা, গুড নাইট।